জাকাত দিলে আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি আমাদের সম্পদ কমছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমরা দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ। হে ঈমানদারগণ, আনফিকু তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম যা পবিত্র তোমরা উপার্জন করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ আর আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করে দিই। তোমরা যা উপার্জন করো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করে দিই সেগুলো তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করো। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, তোমরা যেই দিন জমিনের ফসল কাটবে সেই দিন জমিনের ফসলের হক আদায় করো, পৌঁছে দাও। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হাক্কুম মা'লুম, তোমাদের সম্পদের মধ্যে লিসসাইলি ওয়াল মাহরুম, ভিক্ষুক, ফকির, মিসকিন এবং অসহায় মানুষের নির্ধারিত হক আছে, অধিকার আছে। অধিকার বিষয়টি কেমন? আমি আপনার থেকে টাকা ধার নিলাম, ধার নেওয়ার পর যেমন আমি ফেরত দিতে বাধ্য, টাকাটা আপনার, ঠিক তেমনি আপনার সম্পদের জাকাত আদায় করা হয়নি মানে আপনি অন্যের সম্পদ ভক্ষণ করছেন, এমনটাই আল্লাহ বলছেন যে সম্পদটা আসলে অন্যের, কিন্তু ভক্ষণ করছেন আপনি। এটা স্বাভাবিক দানের মতো নয়। স্বাভাবিক দানে সম্পদ আপনার, চাইলে দান করতে পারেন, চাইলে নাও করতে পারেন, কিন্তু জাকাতের বিষয়টি হচ্ছে যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে আপনি আসলে অন্যের, আর একজন এই সম্পদের মালিক, সেই মালিকের সম্পদ আপনি জোরপূর্বক ভক্ষণ করছেন, যা আল্লাহ বলছেন।